জমিদারকে যা বলে তাই করে, দাঁত দেখাতে বললে দাঁত দেখায়, ডাক দিলে সারাও তার খাবারে রয়েছে জমিদারি। তাকে দেওয়া হয় গমের ভুসি, ভুট্টার গুঁড়া, হাঁসের ডিম ও মুরগির ডিম আর কলা। বাসি খাবার মুখে নেয় না জমিদার, আর তাকে নিয়ে পুরো জেলা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। ওই বাসি কোনো কিছু খাবার দিলে খায় না, বাসি ভাত, বাসি কোনো কুড়া ভুসি এগুলো দিলে কিছুই খায় না। ওই শুধু ভালো ভালো খাবার খায়, এই জন্য আর নামটা রাখছি জমিদার ভাই। জমিদারের মালিক বলছেন, এখন পর্যন্ত জেলার সবচেয়ে বড় গরু তার। 4 বছর আগে তার খামারে জন্ম নেয় জমিদার। ছোটবেলা থেকেই খাবার দাবারে জমিদারি ভাব দেখে তার নাম রাখা হয় জমিদার। গত কোরবানির ঈদে দাম হাঁকিয়েছে 6 লাখ টাকা, কিন্তু তিনি বিক্রি করেননি। গরুটা 4 বছর যাবত পালতেছি। গত বছর গরুটার দাম করছিল 6,20,000 টাকা, আমি বিক্রি করি নাই। এই বছর যদি ভালো একটা দাম পাই তাহলে গরুটা আমি ইনশাল্লাহ বিক্রি করব। প্রতিদিন জমিদারকে দেওয়া হয় 2000 টাকার খাবার। বর্তমানে তার ওজন 32 মণ। গরুর মালিক রফিক বলছেন, খরচ উঠলেই তিনি বিক্রি করবেন জমিদারকে। 12 থেকে 13 লাখ টাকায় বিক্রি করতে চান জমিদারকে। 4 বছরে আমার সন্তানের যেরকম মানুষ করছি ওরকম এই ষাঁড় গরুরা মানুষ করছি। গরুরা খাওয়াইছি জমিদারে খাওয়ার মতো, ভুট্টার গুঁড়ে, গমের গুঁড়ে, কালার ভুসি, তার পাশে ভিমিডি কলা, হাঁসের ডিম এগুলো খাওয়াইছি। ফ্রিজিয়াম জাতের গরুটি জামালপুরের মেলানন্দা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বর্গা নাংলা গ্রামের রফিকুল ইসলামের খামারে রয়েছে। পশ্চিম জামালপুরের মধ্যে আমাদের গরুটা অবশ্যই বাজারে সেরা হতে পারে, এটা আমরা আশাবাদী। হাউসি পাইছে অনেক বেশি বেশির বা আঙ্গের জামালপুরের মধ্যে, আঙ্গের মেলান্দর মধ্যে দেহাতে এবার ধরনের গরু একটা গরু আমরা দেখিনি। ছোট থেকেই লালন পালন করে বড় করছে। এখন যদি এই গরুটাকে বের করতে হয় তাহলে দরজা ভেঙে বের করতে হবে। এই গরুটা অনেক বড় এবং বিশাল। নিজে ঘাস কাইডে খিলে নিব আর ভুসি বাসি বিভিন্নভাবে খিলে গরুটা বড় সড়ো করছে, যেন গরুটা বেশি দামে বিক্রি করে বা উন্নত হইতে পারে। সময় সংবাদ, জামালপুর।